ট্রেনও প্রায় ছেড়ে দিয়েছে ফালাকাটা প্ল্যাটফর্ম থেকে। আমরা এখন অলরেডি আমাদের কম্পার্টমেন্টে রয়েছি, আমাদের D4, আর অলরেডি আমরা সিটও আমাদের পেয়ে গেছি। তো আমরা এখান থেকে সোজা চলে যাবো। ওয়েল গাইজ, একটু হালকা চা খেয়ে নিচ্ছি, আর সকালের যে মর্নিংটা একটু ফ্রেশ তাজা হবে। তো যাই হোক, হ্যাঁ হ্যাঁ, আবে চাটা ঝাঁকি দিয়ে পড়ে গেছি। তো আমরা এই যে ট্রাভেলে বেরিয়েছি, এর পথে আমাদের কী বলবো, আমাদের পাড়ার কিছু দাদারা রয়েছে, তাদের সাথে ট্রেনে দেখা, মানে একসাথে আমরা কম্পার্টমেন্টে উঠেছি। পাশে মিঠুনদা, হ্যাঁ হাতটা দেখো, এই তো এখানে বন্ধু জয়ন্ত অ্যান্ড দিদিও বসে আছে। সেই 1 ঘন্টা পর ট্রেন, 1 ঘন্টা ডিলে। যাই হোক, না না, অ্যাকচুয়ালি দাদাদের লোকেশন আলাদা, আমাদের হ্যাঁ আমরা একটু হিল সাইডে যাচ্ছি। লোকেশনটা এখনও বলবো না, পরে আস্তে আস্তে। খুব ভালো, তারপর আমরা আগে পুরো এনজয় করবো। জাস্ট আমরা এখন এনজিপি থেকে বেরিয়ে দেখি একটু হালকা টিফিন করে আমরা এখান থেকে সোজা চলে যাব আমাদের ডেস্টিনেশন। যাই হোক, এনজিপি অব্দি সাফার মানে ট্রাভেলটা খুব ভালোই ছিল। এখন আগে অব্দি দেখি। আমরা এখন জংশনে রয়েছি। জংশনের পাশে যে পেট্রোল পাম্প, সেই পেট্রোল পাম্পের পাশেই এখান থেকে আমরা গাড়ি ঠিক করেছি শেয়ারে। এখান থেকে আমরা ডাইরেক্ট গ্যাংটক যাওয়ার জন্য গাড়ি ঠিক করেছি। তো আমাদের সিটটা হচ্ছে পেছনের দিকে রয়েছে। আমরা এখান থেকে, আপনারাও এলে এই জংশনের আশেপাশে বহুত গাড়ি পেয়ে যাবেন গ্যাংটক বা কালিম্পং বা হিলসে যাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা এনজিপিতে এসে কিছু টিফিন করে নিয়ে গাড়িতে উঠলাম। তো আমরা গাড়ি ঠিক করেছি পার হেড শেয়ারে 400 বা 500 টাকা অ্যাভারেজের মধ্যে পড়বে। তো আপনারা এলে এখান থেকেও আপনারা গাড়ি বুক করে যেতে পারেন। আপনারা যেখান থেকেই বা যে প্রান্ত থেকেই আসুন না কেন, এসে এই এনজিপিতে নেমে আপনারা ডুয়ার্সের বিভিন্ন জায়গায়, এছাড়াও পার্শ্ববর্তী সিকিম রাজ্যে বা কালিম্পং বা দার্জিলিংয়ে যদি আপনারা ঘুরতে যান, তো এখানে গাড়ি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এখানে ট্রাভেল এজেন্সি রয়েছে, সেখান থেকে অথবা নিজেরাও যদি পছন্দসই গাড়ি বেছে নিতে পারেন, প্রাইভেট অথবা শেয়ারে অবশ্যই পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকে আমাদের ডেস্টিনেশন হলো আমরা গ্যাংটক পৌঁছবো। গ্যাংটক পৌঁছে পরের দিন আমরা গ্যাংটক সাইট সিন করবো। তারপর সেখান থেকে আমরা চলে যাব লাচুং থেকে 0 পয়েন্ট। যদি সময় হাতে থাকে আরও এদিক ওদিক ঘুরবো। তো যেহেতু কন্টেন্টটি প্রায় অনেক বড়, তো আমি তাই কন্টেন্টটিকে পার্ট করেই আপলোড দিব। তো পুরো ট্রাভেলটা বা কোথায় গেলাম, কি করলাম, কতটা এনজয় করলাম, আমি আপনাদের সামনে আমার এই ডুয়ার্স আপডেটের চ্যানেলের মধ্যে দিয়ে তুলে ধরব। এনজিপি থেকে গাড়ি ছাড়ার পর প্রায় রাস্তার দুধারে অসাধারণ সব প্রাকৃতিক সৌন্দর্য, ঘন ফরেস্ট, রাস্তাও প্রায় বেশ শুনশান। কিছু বন্ধুদের কাছে শুনতে পেলাম যে কালিম্পং বা গ্যাংটক তারও উপরে কিছুদিন আগেই রেইন ব্লাস্ট হয়, যার কারণে পাহাড়ের বেশ একাংশ প্রায় তছনছ। তো রাস্তাঘাটেরও অবস্থা খুব একটা ভালো নেই, কষ্ট করে যেতে হচ্ছে। আপাতত রাস্তাঘাট এখানে ভালো রয়েছে। তো যাই হোক, আমরা জবে ঘুরে চলে এসেছি।
তারপর থেকে এখন প্রায় অনেকটাই রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। আপনারা গেলে হয়তো কোনো অসুবিধা হবে না। আমরা প্রায় পিছনে গাড়ির পেছনে বসে একদম প্রায় ঝাঁকি খেতে খেতে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা। আমরা একটু এই বর্তমান যে জায়গাটিতে রয়েছি, দীর্ঘ পথ অতিক্রম করে আমরা এখন রয়েছি তারখোলা। এখান থেকে আরও 1 থেকে 2 ঘন্টা রাস্তা পেরিয়ে আমাদের যেতে হবে গ্যাংটক। সিকিমের ভিতরে আমরা প্রবেশ করব। তো চা খাচ্ছি, পাশে দিদির অবস্থাও খারাপ, 2বার বমি হয়ে গেছে অলরেডি। কারণ রাস্তার অবস্থা খুব একটা ভালো না। কিছুদিন আগেই তো রেন বাস্ট হওয়াতে প্রচণ্ড আর কি বৃষ্টি শুরু হয়ে গেছিলো, যার জন্য আমাদের করোনেশন যে বৃষ্টি রয়েছে সেই বৃষ্টিও জলে ওভারলোড হয়েছে। তো এদিকে দার্জিলিং যেতে বা এর সাথে সাথে এই আমাদের এখানে যে তিস্তা ব্যারেজ যেগুলো রয়েছে সবই প্রায় জলে ওভারলোড হয়েছিল। তো যার জন্য এইখানকার রাস্তাঘাট অনেক জায়গায় ধস নেমে গেছে, ভেঙে গেছে। তো যাই হোক, আমরা এই তারখোলা থেকে এখনই বেরিয়ে পড়বো আর কিছুক্ষণের মধ্যেই। তো সঙ্গে থাকবেন আর আমাদের সাথে অল টাইম কানেক্টেড থাকবেন। খুব সুন্দর জায়গা তারখোলায় দাঁড়িয়েও আপনারা একটু টিফিন করতে পারেন। এখানে ফাস্টফুড থেকে শুরু করে দুপুরের ভাত থেকে শুরু করে মোমো, তারপর এছাড়াও অনেক রকম খাবার দাবারও এখানে রয়েছে। আপনারা হালকা থেকে ভারী সমস্ত খাবার এখানে পেতে পারেন। এই জায়গাটিতে সামনে একটি ছোট্ট মন্দির রয়েছে। আমরা এখনই কিছুক্ষণের মধ্যে আমাদের ড্রাইভারদাও খাচ্ছে, ড্রাইভারদা খাওয়া হয়ে গেলে আমরা বেরিয়ে পড়বো এখান থেকে। তো বন্ধুরা, আমরা পুনরায় বেরিয়ে পড়লাম আমাদের উদ্দেশ্যে। তো আমরা মাত্রই এখানে হালকা টিফিন করে নিয়ে একটু চাঙ্গা হয়ে আমরা আরও ঊর্ধ্বমুখী হতে লাগলাম। রাস্তার বাঁ হাতে বা কখনো কোনো বাঁকে ডান হাতে এই তিস্তার যে সবুজ জল চোখে পড়ছে বারবার, দূর দূরান্তে উচ্চ পর্বত চোখে পড়ছে, চতুর্দিকে কেবলমাত্র সবুজায়ন, লম্বা লম্বা গাছ রয়েছে, যা দেখলে প্রাণশক্তি প্রাণমুগ্ধময় হয়ে ওঠে। বাঁ হাতে সুউচ্চ পর্বত থেকে নেমে আসা যে তিস্তার যে সবুজ জল তা পরিষ্কারভাবে চোখে পড়ছে, মনে হচ্ছে কোনো সামুদ্রিক লবণাক্ত জল, কিন্তু প্রকৃতপক্ষে এটি একটি নদীরই জল, যেটা তিস্তা নদী। এই নদীর জলই 2 দিন আগে প্রবল ভয়াবহ হয়ে উঠেছিল, প্রায় রাস্তা ছুঁই এমন অবস্থায় পরিণত হয়েছিলাম। তো বন্ধুরা, ফাইনালি আমরা সিকিমের দুয়ারে প্রবেশ করব। এই সেতুটি পেরিয়েই সামনেই সিকিম গেট রয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যে সিকিমে প্রবেশ করে যাব। এই সিকিম গেট অতিক্রম করার পর সিকিমের একটি শহর আসবে এখানে, রংপো। সেখান থেকে আমরা বাঁ হাতে চলে যাব সোজা গ্যাংটকের উদ্দেশ্যে।
বন্ধুরা, রেইন ব্লাস্ট হওয়ার ফলে রাস্তাঘাটের অবস্থা একদম খারাপ হয়ে গেছে, তাই প্রচণ্ড ঝাঁকির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন এমন অবস্থা রয়েছে, প্রায় রাস্তায় এবড়ো খেবড়ো, ধস নামা পাশে। বন্ধুরা, ফাইনালি আমরা গ্যাংটক পৌঁছে গেলাম। আর কিছুক্ষণ আমরা এখনই নেমে পড়বো এখানটা। অলরেডি আমাদের হোটেল বুক করা আছে, তো আমরা এখান থেকে সোজা আমাদের হোটেলে চলে যাব। তারপর শুরু হবে আমাদের গ্র্যান্ড মাস্তি ফাইনালি স্ট্যান্ড, দ্য ক্যাপিটাল অফ সিকিম, গ্যাংটক। দাদা, হাউ ওয়াজ দ্য জার্নি? Fine. ফাইন। দিদি, ग्रुप का है आप लोग? yeah. How was the journey, bro? বল কিছু বল। জার্নি ওয়াজ ফ্যান্টাস্টিক। হ্যাঁ, গাড়ি জার্কিং ওয়েল সামনে বসে। যাই হোক বন্ধুরা, এখান থেকে আবার গাড়ি ঠিক করছি। আমাদের সামনে একটু এগিয়ে যেতে হবে। তো আমাদের হোটেলটা একটু দূরে আছে এখান থেকে, গ্যাংটকের মেন স্ট্যান্ড, সাফারি স্ট্যান্ড থেকে। তো এখান থেকে একটা গাড়ি বুক করে নিলাম আমরা 4 জনের। অ্যাকচুয়ালি ট্রাভেলটা খুব ভালোই আছে, বাট রাস্তার অবস্থা খুব একটা ভালো না, প্রচণ্ড অসুবিধার মধ্যে আমরা এলাম। তো যাই হোক, এখন দেখা যাক আমরা কতটা কি এনজয় করতে পারি। যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে, যেটা আমাদের বুক করা রয়েছে। তো আমরা এখন এমজি মার্কেট দিয়ে যাচ্ছি, সন্ধ্যার পরে এখানে আসবো, একটু ঘোরাঘুরি করবো। প্রায় এখান থেকে যা টেম্পারেচার, প্রচণ্ড ঠান্ডা এখানটায় বোঝা যাচ্ছে। এখানে আবার কোভিড নিয়ে খুব রেস্ট্রিকশন, আফটার ডাবল ভ্যাকসিন। এখানে সবাই বলতে গেলে সবাই মাস্ক পরে ঘোরাঘুরি করছে। তো ওয়েল গাইজ, আমরা একটা রুম বুক করে, যেটা আমাদের বুক করা ছিল, আমরা সেই রুমে অলরেডি প্রবেশ করছি এখন। দীর্ঘ সময় হাঁটাহাঁটি করতে করতে প্রচণ্ড মানে খিদাও পেয়ে গেছে। বন্ধুরা, ফাইনালি আমরা রুমে চলে এসেছি। আমাদের রুমটা যেটা আছে একদম এমজি মার্কেটের পাশেই, উডল্যান্ড হোটেল। আমরা 600 টাকা করে একদম সস্তায় খুব সুন্দর রুম পেয়ে গেছি। এখান থেকে ভিউটা খুব সুন্দর আসছে, আমাদের যে উইন্ডো রয়েছে
এখান থেকে খুব সুন্দর ভিউ আসছে, আপনারা দেখতে পাবেন যে একদম সুন্দর পাহাড়ের যে ভিউটা। তো গাইস আমরা মাত্র গ্যাংটক যে পৌঁছলাম, যাই হোক এরপরে আমার সাথে থাকবেন যে পরবর্তী যে কন্টেন্টগুলো আসবে তা সেটা দেখার জন্য অবশ্যই আমার ডুয়ার্স আপডেট চ্যানেলে চোখ রাখবেন। ওয়েল গাইস,